ও নমঃ শিবায়। হর হর মহাদেব সবচেয়ে বড় ঝড়ো দিক বদলে ফেলে যখন ভোলেনাথের ভক্ত হর হর মহাদেব বলে। তাই আমার প্রিয় সন্তান, এই কথাকে অবহেলা একেবারেই করো না এবং এখনই হর হর মহাদেব টাইপ করে লাইক করো। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ বলেন, রাগে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু ভালোবাসা দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে সামলে রাখতে পারো। তাই আমার প্রিয় সন্তান, হৃদয়ে সবসময় দয়ার অনুভব রাখা খুব প্রয়োজন। যার হৃদয়ে দয়া নেই সে মানুষ মৃতের মতো। তুমি জানো না আজ তোমার সঙ্গে কি ঘটতে চলেছে। আমার প্রিয় সন্তান, আমার কথাগুলি মনোযোগ দিয়ে পুরো শুনো। আধা অধুরা শুনলে পরে অনেক অনুশোচনা হবে। তোমার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, কি কি নতুন সুযোগ তুমি পেতে চলেছ এবং কোন কোন জিনিস থেকে তোমাকে সতর্ক থাকতে হবে, এইসব আমি একটি বার্তাস্বরূপ ভিডিওতে বলতে চলেছি, তাই একে মিস করো না। এটি তোমার জন্য এক মহান বার্তা। আজ এই বার্তাটি শুরু করার আগে আমি তোমাদের একটি কাহিনী বলবো। এই কাহিনী শুনলেই 10 গুণ ফল লাভ হবে। যারা সত্যিকারের ভোলেনাথের ভক্ত তারা তাঁর অবমাননা একেবারেই করবেন না। এই একটি পৌরাণিক কাহিনী। কুবের 3টি লোকেই সবচেয়ে ধনী ছিলেন। একদিন তিনি ভাবলেন, আমার কাছে এত সম্পদ আছে কিন্তু খুব কম মানুষই তা জানে। তাই তিনি ধন সম্পদের প্রদর্শনের জন্য একটি মহাভোজের আয়োজন করার কথা ভাবলেন। তিনি 3টি লোকের সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেন। ভগবান শিব তাঁর ইষ্টদেবতা ছিলেন, তাই তিনি আশীর্বাদ নিতে কৈলাসে গেলেন এবং বললেন, প্রভু, আমি আজ 3টি লোকের মধ্যে সবচেয়ে ধনী। এই সব আপনার কৃপায় হয়েছে। আমি আমার বাসস্থানে এক মহাভোজের আয়োজন করছি। দয়া করে আপনি পরিবার সহ আগমন করুন। ভগবান শিব কুবেরের অহংকার বুঝে ফেললেন এবং বললেন, বৎস, আমি সাধারণত বাইরে যাই না। কিন্তু কুবের অনুরোধ করতে লাগলেন, ভগবান, আপনার অনুপস্থিতিতে আমার আয়োজন মূল্যহীন হয়ে যাবে। তখন শিবজি বললেন, একটা উপায় আছে। আমি আমার ছোট ছেলে গণেশকে পাঠিয়ে দেব। কুবের খুশি হলেন। নির্ধারিত দিনে কুবের এক মহাভোজের আয়োজন করলেন। 3টি লোকের সমস্ত দেবতা এসে গিয়েছিলেন। সবশেষে গণেশ এলেন এবং বললেন, আমার খুব ক্ষুধা লেগেছে, খাওয়ার কোথায়? কুবের তাকে সোনার থালায় সাজানো খাবারের ঘরে নিয়ে গেলেন। মুহূর্তেই সব খাবার শেষ হয়ে গেল। আবার পরিবেশন করা হলো, তাও শেষ হয়ে গেল। বারবার খাবার পরিবেশন করা হচ্ছিল আর গণেশজি তৎক্ষণাৎ তা শেষ করে দিচ্ছিলেন। অল্প সময়েই হাজার হাজার লোকের জন্য প্রস্তুত খাবার শেষ হয়ে গেল। তবুও গণেশের ক্ষুধা মেটেনি। তিনি রান্নাঘরে গিয়ে সব কাঁচা উপকরণও খেয়ে ফেললেন। তবুও ক্ষুধা যায়নি। শেষে গণেশ কুবেরকে বললেন, তোমার কাছে যদি আমাকে খাওয়ানোর কিছুই না থাকে তবে আমায় আমন্ত্রণ কেন জানালে? কুবেরের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার প্রিয় সন্তান, সেই দিন আসছে যেদিন তোমার জয় নিশ্চিত হবে। সেই সময় আসছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলে। একটি বড় স্বপ্ন হঠাৎ করে পূর্ণ হতে চলেছে। আশার থেকেও বেশি আনন্দ তুমি পাবে। চতুর্দিকে কৃপা বর্ষিত হবে তোমার উপর। তোমার কিছু বন্ধু, কিছু আত্মীয় যারা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা ফিরে আসবে। তুমি অপূর্ব আনন্দ অনুভব করবে। জীবনে সুখ ও সৌভাগ্য আসবে। ধন সম্পর্কিত কিছু সমস্যা শেষ হবে। তোমার মধ্যে শক্তির নতুন প্রবাহ আসবে। পরমপিতা ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। যে স্বপ্ন তুমি দেখেছিলে এখন তা বাস্তব হতে চলেছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। পথ নিজেই খুলে যাবে তোমার জন্য। তোমার পথে আসা সব বাধা, সমস্যা আর থাকবে না। দেখো প্রিয় সন্তান, ইচ্ছা পূরণের সময় এসে গেছে। এটি সেই সময় যখন পরমাত্মার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি যখন অন্যের সাহায্য করেছিলে তখন হয়তো কিছু প্রত্যাশা করনি, কিন্তু আজ পরমাত্মা তোমার পাশে দাঁড়াতে চান। যে সমস্যায় তুমি আটকে গিয়েছিলে সেই সমস্যার এখন অবসান হতে চলেছে। তোমার জীবন এখন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। হঠাৎ করেই সুখের ঢেউ তোমার জীবনে ছড়িয়ে পড়বে। যারা তোমার শত্রু, যারা তোমাকে কষ্ট দিচ্ছে, যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তারা নিজেরাই সরে যাবে তোমার পথ থেকে। চারদিক থেকে তুমি সাহায্য পাবে এবং জীবনে অপার আনন্দ অনুভব করবে। নতুন সুখ, নতুন স্বপ্ন তোমাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। তোমাকে এখন সতর্কভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে।
ধীরে ধীরে তুমি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছ। এখন আর কোনো ঘাটতি তোমার সামনে দাঁড়াবে না, কোনো কষ্ট তোমাকে কষ্ট দিতে পারবে না। তবে মনে রেখো, তোমার অগ্রগতি, তোমার সাফল্য সবার চোখে পড়বে না। তোমার চারপাশে কিছু শত্রু আছে, আর তারা বাইরের কেউ নয়, তোমার বন্ধুরা, আত্মীয়রাই হতে পারে। তোমার নিজের পরিবারেই কেউ তোমার বিরুদ্ধে কাজ করছে। এখানে অনেক শক্তিশালী কাগজপত্র সংক্রান্ত শক্তি সক্রিয় হচ্ছে। সতর্ক হও, কারণ কিছু গুরুত্বপূর্ণ কাগজ হয়তো অন্য কারো হাতে চলে গেছে, যা কেউ খারাপভাবে ব্যবহার করতে চাইছে। বারবার কালো জাদু করার চেষ্টা চলছে। কেউ একজন তোমার সবকিছু কেড়ে নিতে চাইছে। তাই সাবধান হও। তোমার ঘরের, দোকানের বা সম্পত্তির কোনো কাগজপত্র যেন হালকাভাবে কাউকে না দাও, না হলে প্রতারণা হতে পারে, বিশ্বাসঘাতকতা হতে পারে। তুমি একজন মহান ব্যক্তি, তুমি কারো সমালোচনা করো না, কেবল নিজের কাজ করো। এই জন্যই ঈশ্বরের কৃপা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। ভগবানের কৃপা তোমার উপর রয়েছে, তাই ভয় পেও না। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তারপরও তোমাকে সচেতনভাবে এগোতে হবে। কিছু শক্তিশালী অনুরণন তোমার জন্য পথ খুলতে চলেছে। যে সমস্যাগুলো নিয়ে তুমি চিন্তিত ছিলে, সেগুলোর অবসান আসন্ন। তুমি মুক্ত হতে চলেছ। আজ হঠাৎ একটি বড় সুখবর তোমার কাছে আসতে পারে। কিছু দেবশক্তি তোমার পাশে দাঁড়াতে চাইছে। তোমার জন্য এক নতুন সূচনা অপেক্ষা করছে। তুমি নিজে অনুভব করবে এক পরিবর্তন, এক নতুন জাগরণ। খুব তাড়াতাড়ি এক অত্যন্ত আনন্দময় সময় তোমার জীবনে আসছে। তোমার পূর্বপুরুষদের কৃত সৎকর্মের ফল এবার তুমি পেতে চলেছ। এখন সবকিছু শুভ হতে শুরু করবে। তোমার সমস্ত প্রার্থনাগুলি যেন ঈশ্বর শুনে নিয়েছেন। হঠাৎ করে তোমার সম্মান ও গুরুত্ব বেড়ে যাবে। যেন কেউ তোমাকে ডেকে বলছে, তুমি মূল্যবান, তুমি প্রতিভাবান, এই সত্য বুঝে নাও। তোমার এখন রাগ হবে না, কেউ তোমার অপব্যবহার করতে পারবে না। তোমার মন শান্ত থাকবে। তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ, যেখানে থাকবে সমৃদ্ধি, সুখ, ভালোবাসা ও আনন্দ। তোমার এক পূর্বপুরুষ আত্মা তোমার সঙ্গে সংযোগ করতে চাইছে। সে উদ্বিগ্ন, তার কিছু কথা তোমার কাছে পৌঁছায়নি এখনো। সেই আত্মা এখন তোমাকে কিছু বার্তা দিতে চাইছে, হয়তো এমন কিছু যা অনেক আগে তোমার প্রাপ্য ছিল, কিন্তু পাওনি, এবার তা আসতে চলেছে। তুমি দয়ালু, তুমি নিজের কাঁধে অন্যের দুঃখ নাও। তুমি সাহায্য করো, তবু কেউ তোমার পাশে দাঁড়ায় না। তবুও তুমি কারো বিরুদ্ধে রাগ ধরো না, অপবাদ দাও না। তোমার ভেতরের সত্যতা, তোমার পবিত্রতা, তোমার পিতৃশক্তিকে আকর্ষণ করছে। এই শুভ বার্তা সেই পূর্বপুরুষরাই পাঠিয়েছেন তোমার কাছে। কিছু খুব ভালো কিছু ঘটতে চলেছে। তুমি নিজে খেয়াল করবে, তোমার বহু পুরনো স্বপ্ন বাস্তব হতে শুরু করেছে। তুমি অমূল্য, এই সত্য বুঝে নাও। তোমার ভেতরে এক অলৌকিক শক্তি রয়েছে। তোমার কর্ম একটি পবিত্র যে তুমি অবশ্যই সফল হবে। তুমি অদ্ভুত এক দৃশ্য দেখতে চলেছ। এই ব্রহ্মাণ্ড তোমার জন্য এক নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। জীবনে বড় পরিবর্তনের সময় এটা। হয়তো কিছু কষ্ট পাবে, কিছু সুখ পাবে, কিন্তু এটাই সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত। তোমার ভিতর ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়েছে, যা তোমার জীবনকে বদলে দেবে। একটা সাবধান বাণী তোমার প্রতিবেশীর মধ্যে একজন, যিনি সবসময় হাসিমুখে তোমার সঙ্গে মিশে, সেই ব্যক্তি তোমার বিরুদ্ধে কালো জাদু করছে। সে বারবার তোমার ঘরে আসে, যোগাযোগ রাখে, হয়তো সাদা রঙের কিছু, দুধ, মিষ্টি, চাল ইত্যাদি দিতে চাইবে। সেই জিনিস গ্রহণ করো না, খেও না। সে তোমার সফলতায় ঈর্ষান্বিত। তার পরিবারে তোমার কথা হলে সে জ্বলে ওঠে। তোমাকে হাসতে দেখলেই সে ক্রুদ্ধ হয়ে যায়। সে তোমার পথে বাধা সৃষ্টি করতে চাইছে। তাই সাবধান হও। সে ইতিমধ্যেই বহুবার তোমার বিরুদ্ধে কালো ক্রিয়া করার চেষ্টা করেছে। তুমি আলোকিত, শক্তিশালী ও ঈশ্বরপ্রেমী। ভয় পেও না, তোমার পাশে সবসময় পরমাত্মা রয়েছেন। এই মুহূর্তে ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনি অতীতে অন্যদের সাহায্য করেছিলেন, এখন ঈশ্বর আপনার সাহায্য করতে চান। যে সমস্যায় আপনি আটকে ছিলেন, তা এখন শেষ হতে চলেছে। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে।
আপনার শত্রুরা ও বাধাগুলি স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। চারিদিক থেকে আপনি সহায়তা পাবেন এবং জীবনে আনন্দের অভিজ্ঞতা লাভ করবেন। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার জীবনে কিছু শত্রু রয়েছে যারা আপনার ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় বা পরিবারের সদস্য হতে পারে। তারা আপনার সম্পত্তির কাগজপত্রের অপব্যবহার করতে পারে। এই কারণে আপনাকে সমস্ত কাগজপত্র সম্পর্কিত কাজ সতর্কতার সাথে করতে হবে। আপনার দোকান, বাড়ি বা সম্পত্তির কাগজপত্র কাউকে না দিয়ে সাবধানে রাখুন। আপনার ভালো কর্মের ফলস্বরূপ ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে। আপনার পূর্বপুরুষদের সৎকর্মের ফলও এখন আপনি পাচ্ছেন। আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি শান্তি ও আনন্দ অনুভব করবেন। আপনার প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হতে পারে এবং তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তারা আপনাকে কিছু সাদা বস্তু বা খাবার দেওয়ার চেষ্টা করতে পারে, যা গ্রহণ করা থেকে বিরত থাকুন। এই ধরনের লোকদের থেকে দূরে থাকুন এবং সতর্ক থাকুন। আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। আপনি যে স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখেছেন তা এখন পূর্ণ হতে চলেছে। আপনার জীবনের উদ্দেশ্য এখন আপনি বুঝতে পারছেন এবং আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। আপনার কর্মক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে দারিদ্র্য থেকে মুক্তি দিচ্ছে। আপনার পরিবারের মধ্যে আপনি এখন আলোচনা ও প্রশংসার বিষয় হয়ে উঠেছেন। আপনার জীবনের উদ্দেশ্য এখন স্পষ্ট এবং আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। আপনার সাহায্যের প্রয়োজন এমন কিছু মানুষ আপনার কাছে আসবে এবং আপনি তাদের সহায়তা করবেন। এই সহায়তার মাধ্যমে আপনি আরও প্রশংসা অর্জন করবেন। এই সময়টি আপনাকে নতুন ক্ষমতা প্রদান করছে। আপনি একটি বড় সাফল্য অর্জন করতে চলেছেন এবং ঈশ্বর আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। আপনার জীবনে ছোটখাটো কষ্টগুলি আপনাকে সফল করার জন্যই আসে, তাই কখনো হতাশ হবেন না এবং ধৈর্য ধরে কাজ করে যান। আপনি অসাধারণ একজন ব্যক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে। আপনি যে কাজই করবেন তাতে লাভই লাভ হবে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আজকের ভাগ্যবান সংখ্যা হল 33 এবং 77। যদি আপনার পরিবারে কোনো জটিলতা, সমস্যা বা কষ্ট থাকে এবং আপনি তা থেকে মুক্তি পেতে চান, তাহলে এখনই টাইপ করুন। ভগবান শিবের শক্তিশালী মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার টাইপ করুন এবং ভগবান শিবের সরাসরি আশীর্বাদ আপনার উপর পড়বে। ভগবান শিব দেবতাদের দেবতা, যিনি কখনো অন্যায় সহ্য করেন না। যদি আপনি ভগবান শিবের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে ওম নমঃ শিবায় টাইপ করুন। ভগবান শিব বলেন, নতুন সূচনা, সাফল্য, প্রাচুর্য এবং জয় আপনার দিকে আসছে। আপনার আশা জাগ্রত করুন। আমি আপনার ভবিষ্যতের জন্য একটি আশ্চর্যজনক পরিকল্পনা করেছি। আপনার জীবনে একটি বড় সাফল্য আসতে চলেছে। আপনি যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তা আপনাকে শক্তিশালী করেছে। আপনি আশীর্বাদ প্রাপ্ত এবং মহত্বের জন্য নিয়োজিত। ভগবান শিব আপনাকে আশীর্বাদ ও সাফল্যে চমকিত করতে চলেছেন। আপনি যে জিনিসটির জন্য প্রার্থনা করেছেন তা সবই আসছে। হতাশ হবেন না, আমি আপনাকে একটি এমন সুযোগ দিতে চলেছি যা আপনার আগে কখনো ছিল না। আমি আপনার জন্য দরজা খুলে দিচ্ছি এবং আপনাকে নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছি। আপনার জীবনে যা কিছু লুকানো ছিল তা এখন প্রকাশ পাবে। আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে। আমি আপনার সমস্ত চিন্তা, চাপ এবং যন্ত্রণা দূর করতে চলেছি এবং আপনাকে শান্তি, প্রেম এবং আশীর্বাদে পূর্ণ করব। যদি আপনি এটি চান, তাহলে 2 ফেব্রুয়ারি 2 টাইপ করুন। এটি আপনার জন্য একটি আশীর্বাদপূর্ণ সময়। আমি আপনার জীবনের জন্য একটি চমৎকার পরিকল্পনা করেছি। এটি আপনার পুনরুত্থানের সময়। আপনি যে জিনিসগুলির মধ্য দিয়ে গিয়েছেন তা যা কিছু আপনাকে ব্যথা দিচ্ছে তা এখন দূর করা হচ্ছে। আমি আপনার সমস্ত প্রয়োজন পূরণ করে দিয়েছি। এখন আমি আপনার ইচ্ছাগুলি পূরণ করতে চলেছি। 4 মে 5 টাইপ করুন। একটি পরিবর্তন আসছে যা আপনাকে আপনার ভাগ্যের দিকে ঠেলে দেবে। আশীর্বাদ আপনার পথে আসছে। আমি প্রস্তুত হচ্ছি আপনার জীবনে দ্বিগুণ আশীর্বাদ ও অনুগ্রহ আনতে। যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে 455 টাইপ করুন। আপনি যেসব পরীক্ষা, কষ্ট,
হৃদয়ের যন্ত্রণা ও ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছেন, সেগুলোর সব উত্তর আপনি পেতে চলেছেন।